আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি আল ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুন আল ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান ইয়াতাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى تعلم شماله ما تنفق يمينه ورجل سكر الله خاليا ففازت عيناه وكما قال عليه الصلاة والسلام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন অর্থাৎ 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন রব্বুল আলামিনের ছায়া ব্যতীত তার কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 নম্বর হলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ ক্ষমতার চেয়ারে বসার পরও যিনি নফস বা আত্মীয় স্বজনের কথা না ভেবে হক ও ইনসাফ এর কায়েমের কথা চিন্তা করে সে কোনো ধরনের গড়মিল না করে ন্যায় প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করেন, তিনি সবার আগে আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমানের আরশের নিচে ছায়া পাবেন। দ্বিতীয়ত হচ্ছেন ওই ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ যৌবনকালে মানুষের রক্ত অনেক গরম থাকে, গুনাহের হাতছানি দিয়ে তাকে ডাকতে থাকে শয়তান। ওই সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে সময়গুলো অতিবাহিত করে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অতিশয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়। তৃতীয় হলো রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, অর্থাৎ যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। অর্থাৎ এর মানে এই নয় যে মসজিদের সাথে তার অন্তর সম্পৃক্ত থাকা সে সারাদিন মসজিদে গিয়ে বসে থাকবে, বরং এর অর্থ হলো যে দুনিয়াবি কাজে থাকলেও তার মনটা অর্থাৎ মসজিদের মধ্যে পড়ে থাকে, শত ব্যস্ততার মধ্যেও সে জামাতের সহিত নামাজ আদায় করে। চতুর্থ নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, দুনিয়াবি কোনো স্বার্থে ছাড়াই যে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য কাউকে বন্ধু বানানো, অথবা কোনো দিনই মজলিসে একত্রিত হলো আবার সেখান থেকে আলাদা হয়ে গেল। পঞ্চম নম্বর হলো ওয়ারাজুলান তালাবাত ইমরাত যাত এবং